এই জানো পাহাড়ের মাঝে না একটা দ্বীপ আছে। তাই নাকি? তা কোথায় গো? সেটি হচ্ছে কালিম্পং জেলায় ছবির মতো সাজানো একটি পাহাড়ি গ্রাম। তাই নাকি? হ্যাঁ, দ্বীপ কেন বলা হয় জানো? কেন? এটা হচ্ছে মূর্তি নদীর ধেয়ে আসা জলস্তরের মধ্যে বড় বড় পাথর দিয়ে একটা আইল্যান্ডের মতো তৈরি হয়েছে। সেই রক থেকেই নাম হচ্ছে রকি আইল্যান্ড। তা জানি তো, রকিয়ালের নাম শুনেছি তো। তা যাবে কোথায়, কিভাবে যাবো ওখানে? শোনো, এটা দুভাবে আসা যায়। একটা হচ্ছে শিলিগুড়ি থেকে সোজা গাড়ি ভাড়া করে চলে আসা যায় রকি আইল্যান্ড। আর একটা হচ্ছে এর নিকটবর্তী রেল স্টেশন নিউ মাল জংশনে নেমে সেখান থেকেও গাড়ি ভাড়া করে আসা যায়। আর আসার রাস্তা মেটেলি চা বাগানের মধ্যে দিয়ে অপরূপ দৃশ্য দেখতে দেখতে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো যেতেই হয়। হ্যাঁ, যেতে তো হবেই। তাহলে চলো। চলো। কিন্তু থাকার জায়গা, এখানে থাকার জায়গা বলতে হ্যাঁ থাকার জায়গা কি? থাকার জায়গা হচ্ছে এখানে কয়েকটা হোমস্টে রয়েছে। তবে সেখানে যদি জায়গা না পাওয়া যায় তবে কাছাকাছি আছে সামসিং আছে, সুনতালে খোলা আছে, সেখানেও থাকা যায়। তাহলে চলো। চলো। নমস্কার, আমাদের চ্যানেল কিছু কথা কিছু গানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বসে আছি ব্রেকফাস্ট টেবিলে লকি আইল্যান্ডের একটা জায়গায়। সুপর্ণ আমার সঙ্গে আছে, সুপর্ণ বসে আছে খাবার দিয়ে অপেক্ষায় করছে। কি খাবার আজকে দেখুন তো, আপনাদের ভালো লাগে কিনা। লুচি, আহা মনোলোভা, একটা আলুর তরকারি আর লাড্ডু। ও লাড্ডু মানে লাড্ডু গোপালের লাড্ডু। এখানে শিলিগুড়িতে খুব বড় বড় দোকান, খুব ভালো দোকান লাড্ডু গোপাল। ওখান থেকে আমরা ঈশ্বরের জন্য বজরঙ্গলির জন্য প্রসাদ নিয়ে আসি। সেই প্রসাদ উনি খাওয়ানোর পর আমরা খাই। তো আজকে কি অনুষ্ঠান? প্রথমে বলি, এটা হচ্ছে আমাদের যে হোমস্টে তার একটা ছোট্ট ডাইনিং হল। একটু বাইরের নাজারাটা একটু দেখিয়ে দাও। বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর, এখানে বসে ভালো লাগছে। বাইরের এই সুন্দর পাহাড়ের কোলে বসে, পাহাড়ের কোলে বসে সবুজ দেখতে দেখতে খাওয়া। যাই হোক, আজকে আমাদের দ্বিতীয় দিনে ঢুকে পড়েছি আমরা। সময় মতো সব কিছু আসবে এক এক করে। আপাতত আমরা খেয়ে নিই। আপনারাও যেখানে আছেন ব্রেকফাস্ট যদি না করে থাকেন করে নিন। আর আমরা আজকে কোথায় যাব দেখাবো আপনাদের, সেটাও থাক তোলা। হ্যাঁ চলো, টাটা। আমরা চলে এসেছি রকি আইল্যান্ডে। কবির ওই নিচে নেমেছে, কিন্তু এইরকম একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমি নামার চেষ্টা করলাম না। খুবই সুন্দর জায়গা, কিন্তু আমার হাঁটু পারমিট করছে না। এই যে হচ্ছে রকি আইল্যান্ডের ব্রিজ। খুবই সুন্দর দৃশ্য, খুবই সুন্দর পরিবেশ। খুবই যাচ্ছে পাথর টাথর পেরিয়ে। ওই তুলে আনুক ছবিগুলো, ওই দেখাবে আপনাদের। সুন্দর জায়গা। রকি আইল্যান্ড দৃশ্য দেখুন, কি দুর্দান্ত। প্রথম মাঝে ভিডিও করি, কেন ঘুরে ঘুরে করতে ইচ্ছে করছে।
সুন্দর জায়গা দেখাচ্ছি তোমাদের। দেখো সুপর্ণা দাঁড়িয়ে ছিল ওইখানটা, ওই যে সুপর্ণা দাঁড়িয়ে আছে, তোমার হাত নাড়ছে, তোমার সাহস করলো না নিচে নামার, আসলে পায়ের ব্যথায় কাঁটর ব্যথা না, তাই জন্য ওকে আসতে মানে নিষেধ করলাম। নিজেও মানে কনফিডেন্স ছিল না যে নামবে। যাই হোক ভেবে আমি ছবি তুললাম, এত সুন্দর জায়গা কী বলবো। দেখো ও হো প্রকৃতিকে বারবার ধন্যবাদ জানাই এত সুন্দর সম্পদ আমাদের দেওয়ার জন্য। কি না নেই আমাদের এই ভারতবর্ষের মধ্যে, মরুভূমি, নদী, বন, সমুদ্র, জঙ্গল, পাহাড়, কি না নেই সব আছে। কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের প্রকৃতি দিয়ে দিয়েছে, তার উপভোগ আমরা করি। তবে অনুরোধ থাকলাম সবার কাছে সেজন্য এইগুলোকে নোংরা না করি, নষ্ট না করি, সেদিকে আমরা যত্নবান হই। যত্রতত্র বিয়ারের বোতল, বিয়ার বসে বসে খাওয়া, এইগুলো যেন বন্ধ করি। যখন মনে হচ্ছিলো এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো, যাই হোক আমরা অনেকেই দেখি ইউটিউবে বিয়ার মাথায় নিয়ে বসে বসে এখানে বিয়ার খাচ্ছে, বিয়ারের বোতলটা খেয়ে কিন্তু এই জলেই ফেলছে। কলুষিত করবেন না, খান, খেয়ে বসুন, খেয়ে দিয়ে বসুন, আরামসে প্রকৃতিকে সৌন্দর্য উপভোগ করুন, দুচোখ ভরে দর্শন করুন। আর প্রকৃতিকে যাওয়ার সময় সালাম করে যান তাকে, যে কী সুন্দর জিনিস আমাদের দিয়েছে। রক্ষা করার দায়িত্বটা কিন্তু ভগবান আমাদের হাতে ছেড়ে দিয়েছে, আমরাই পারি এটাকে ঠিকঠাক সাজিয়ে রাখতে। একটু চিন্তাভাবনা করবেন যারা এই ধরনের মানসিকতা পোষণ করেন। যাই হোক আমাদের অনুরোধ থাকলো সবার কাছে, যত নোংরা ফেলবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, প্রকৃতিকে উপভোগ করুন এবং প্রকৃতির সাথে আপনারাও নিজেদেরকে হারিয়ে ফেলুন প্রকৃতির মাঝে। আহা বলুন, অপূর্ব, মুখ দিয়ে বেরিয়ে আসেন এই একটাই শব্দ, অপূর্ব, দুর্দান্ত। রকি আইল্যান্ড ভিডিও, এরপরে আমরা অন্যত্র যাব, সেখানকার ভিডিও আপনাদের কাছে আনবো। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর হ্যাঁ মাথায় রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কিন্তু আমাদের হাতে। এবারে আমরা চলেছি নেওড়া ড্যাম এবং নেওড়া ব্রিজের উদ্দেশ্যে। আমরা এখন যে জঙ্গলটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। বিশাল এরিয়া জুড়ে পাহাড়ের ঢালে বিশাল বনাঞ্চল, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। আমরা এখন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি নেওড়া ব্রিজ দেখতে। বাঘ পাওয়া গেছিল নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে, পেপারে পড়েছিলাম, হিডেন ক্যামেরায় বাঘ দেখা গেছিল। আজকে ওয়েদারটা মানে সাথ দিচ্ছে এখনো পর্যন্ত, মেঘরোদ খুব সুন্দর। হ্যাঁ, এই জায়গাকে আবার সেকেন্ড চেরাপুঞ্জি বলে, মানে বৃষ্টি মানে ভালো সব। এমনি কাল সারা রাত প্রচন্ড বৃষ্টি হতে কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। যাই হোক, কিন্তু এখন ওয়েদার ভীষণ ভালো আর রাস্তা তো অসাধারণ। আরে বাপরে, দেখুন আমরা কি রাস্তায় ঢুকছি। রাস্তাই না, না একটুখানি এরকম না থাকলে চকচকে ঝকঝকে রাস্তা দিয়ে এরকম যাবো, সেই মজাটা থাকে না, বন্য মজাটা থাকে না। হ্যাঁ, যেরকম জায়গা সেরকম পুরো টোটাল পরিবেশও সেরকম। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। কি দরকার? এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের এটা নেওড়া ব্রিজ। এখানে এই যে মুড়ি মাছকে খাবার দেবো। চলো উপরে উঠি, সিঁড়িটা দেখাচ্ছি তোমাদের। দেখো সিঁড়িটা দেখো,
এই খাড়াই সিঁড়ি হয়ে উঠতে হবে। সুপর্ণা খুব ধীরে ধীরে উঠবে, কিন্তু এক পা করে উঠবে, তাড়াহুড়ো কিছু নেই। ইউটিউবকে দেখাবার জন্য এত ছটফট করার কিচ্ছু নেই, ধীরে ধীরে করতে হবে। হ্যাঁ, ক্যামেরাটা এখানে বন্ধ করলাম। আসছে দেখো, প্রচণ্ড ফোর্সে জল যাচ্ছে, আসছে, যদি বেরিয়ে যাচ্ছে। বেশি ধারে আর যাবো না, না, ক্যামেরা ধরো ভালো করে দেখো। ও লাভলি, দুরন্ত জায়গা। দেখো এবার চলো ভেতরে যাই, এসো, নামবে নিচে দেখে একদম ধরে এসো, আস্তে আস্তে এসো। দুর্দান্ত স্পট। আহা, বিউটিফুল। দেখো কিভাবে এসছে জলটা, কিন্তু ওই জায়গাটা ডেঞ্জারাস তো মনে হচ্ছে। অসাধারণ। তীরে আওয়াজ করে চলেছে জল, নিজের গন্ডিতে ছন্দে চলেছে। দারুণ একটা জায়গা, কিন্তু আমরা এদিকটা ঝুঁকি নিলাম না। এই যে মাথাটার টপটা দেখছেন, টপটার নিচে একদম স্ট্রেট নিচে নেমে গেছে সিঁড়ি। ওইভাবেই সিঁড়িটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে একটু স্পিড দিচ্ছে, একটু প্রবলেম হলেই প্রবলেম হয়ে যাবে। একটু পা পিছলে, যাদের ভাটিগো আছে তার তো আরো বেশি হবে, তাই না? না, পা পিছলে পড়ে গিয়ে একটা কেলেঙ্কারি বাঁধানোর তো কোনো মানে হয় না। তোমাদের দেখাতে পারলাম নদীর জায়গাটা, তবে আশা করছি অন্য ভিডিও থেকে হয়তো তোমরা দেখাতে পারবো। দেখা যাক কি হয়। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এই জাতীয় উদ্যানের বুক চিরে বয়ে গেছে নেওড়া নদী। সেই নেওড়া নদীর ওপর নির্মিত হয়েছে এই নেওড়া ড্যাম, যার অপরূপ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবেই। আমরা এখন নেওড়া ভ্যালির ড্যামে, সামনে সুপর্ণা উপরে হয়ে গেল, উপরে আসতে পারলো না, কারণ সিঁড়িটা এতই বিচ্ছিরি ছাড়াই ঝুঁকি নিল না। তো আমিও ঝুঁকি নিয়ে চলে এলাম, ছবিটা তোলার লোক সম্বোধন করতে পারলাম না। দারুণ একটা ড্যাম, দারুণ একটা সাইড দেখতে পাচ্ছি। বেশ এত সুন্দর একটা জায়গা রয়েছে ভাবাই যায় না। এটা নেওড়া ভ্যালি ড্যাম, লকি আইল্যান্ড থেকে আর একটু আগে। দেখো সুন্দর জলটা, দুর্দান্ত। দারুণ একটা ছবি। ওইদিকে এটা দেখো, হো ফাটাফাটি। আগে যাই। দুর্দান্ত পুষ্কর জল ড্যামে, আসছি জল ওইদিকে চলে যাচ্ছে।
মাছ দেবে দেখো, মুড়ি দেওয়া হলো, ছোটো ছোটো মাছ আছে, ওই তলায় তলায় মাছ, এই মাছগুলো আস্তে আস্তে করে আনার চেষ্টা করছে কিন্তু পাবে না। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের নিচে আমি নামতে পারিনি, এই যে কবির ছবি তুলছে, প্রচুর মাছ, কিন্তু আমার হাঁটু নিয়ে আমার পক্ষে নামা অসম্ভব হয়ে গেল। মাছকে মুড়ি খাওয়ানো হচ্ছে, দেখো মুড়ি যাচ্ছে। অনেক মাছ আছে তো, মাছগুলো কেমন লাফালাফি করছে। আরে ওটা তো ওদেরই জায়গা, আমাদের ভালোবেসে মুড়ি খাওয়াচ্ছি, শুধু মুড়ি, ঝালমুড়ি নয় কিন্তু। ঠিক বীজের তলায় বসে আছি। এবার মুড়ি দিন। এই তো প্লাস্টিক হলে প্লাস্টিকটা ফেললো, এইগুলি কিন্তু খারাপ। দেখো কত মাছ, লাফালাফি করছে চলো। আপনারা যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না, এইটাই কিন্তু অনুরোধ থাকলো। প্লাস্টিক ফেলে অযথা জল ঘোলা করবেন না। তবে আগেরটা বেশি ভালো ছিল, এটাও ভালো, একটু বেশি ভালো। টাটা করছে, দেখতে পাচ্ছ? মাছ ধরার জলে মাছের ছবিগুলো উঠছে কিনা আমি জানি না, তো চেষ্টা করছি ক্যামেরায় আনার জন্য, যদি ওঠে ভালো। অনেক সিলভার কাপ আছে ভেতরে দেখছি, এক গাদা মাছ চলে এসছে।
দাদা একটু ব্যাগটা সারাবেন। নেওড়া ভ্যালি, নেওড়া ড্যাম, তলাদি জায়গাটা কত সুন্দর, দুর্দান্ত, বিউটিফুল। এত সুন্দর জায়গা আমরা খুব কম দেখেছি। পেছন দিকে দেখো, সামনেরও দেখো, কোন দিকে তাকাবো। দুর্দান্ত ছবি তোলার জন্য একটা আদর্শ জায়গা। এত সুন্দর জায়গা যে কি বলবো, মানে ছবি তুলে দিচ্ছে। প্রচুর ভিডিও করেছি, কোনটা ভিডিওটা বেস্ট সেটা মানে ভারটা আপনাদেরই দেবো, আপনারাই ঠিক করবেন কোনটা ভালো ছবি। হ্যাঁ, এটা আপনাদের জন্য তুলে ধরা, প্রচুর পরিশ্রম করে ছবিগুলো তোলা। আর এইখানে আমাদের সুপর্ণা ম্যাডাম বসে আছেন, কিছু বলতে পারো, বক্তব্য থাকলে বলো দেখি। এই জায়গায় অবস্থা দাঁড়িয়ে আমরা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে একটা ড্যাম, এটা ওদিকটা ড্যাম আছে, ড্যামটাই তো আমি যেতে পারিনি না, সেটা আমি ঘুরে এসেছি। খুবই ঘুরে এসছে, আপনাদের দেখাবে সেই জন্যই, আপনাদের জন্যই গেছে। আর আমি আপনাদের জন্য এই নদীটুকুতে নামলাম একখানের জন্য। তো এখানে নদী, এটা মূর্তি নদী মনে হচ্ছে, মূর্তি নদী হবে। হ্যাঁ, তো এইখানে বসে এই ফাঁকাটা দুপুরি গান শুনিয়ে দাও তো। এই ফাঁকে দারুণ শোনাবে গানটা। হ্যাঁ, বাহ, ঝরনা ঝরে রে, হয় না করে রে, ঝরনা ঝরে রে, হয় না ঘরে রে। সত্যি অপরূপ, 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 অপরূপ শব্দটাও বোধ হয় এর পাশে ক্রিসে। দুর্দান্ত ছবি, দুর্দান্ত পিকচার, দুর্দান্ত ওয়েদার, দুর্দান্ত পরিবেশ, সবই দুর্দান্ত, সবই তুলে ধরা দর্শকদের জন্য। আমাদের প্রিয় 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 যারা দর্শকরা থাকেন, দেখেন, আমাদেরকে দেখেন, তাদের জন্য, শুধু এই তাদের জন্য আমাদের চ্যানেল কিছু কথা কিছু গান, তার সঙ্গে যাত্রা হলো শুরু। এই দুটোর জন্য আমাদের পরিশ্রম। এই মানে মানে কী বলবো, দেরিতে দেরিতে শুরু করা আমাদের যাত্রা, তবুও যাত্রা হলো শুরু, তো হয়ে গেছে। গুটি গুটি পায়ে এগোক না, কি আপনাদের সঙ্গে নিয়ে এগোবো, হ্যাঁ, আপনারাই এগিয়ে দেবেন, আশা করবো। কারণ নিশ্চিত আমাদের দাবি আপনারা থাকবেন আমাদের সঙ্গে, ভালো থাকবেন, এইভাবে আমাদের উৎসাহিত করবেন আরও নতুন নতুন ব্লগ করার জন্য, নতুন নতুন জায়গায় ছবি তোলার জন্য। তাই মানে আমারও আগামী ভিডিও আবারও আসছে, ততক্ষণের জন্য একটুখানির জন্য বিদায়, একটুখানির জন্য ইন্টারভেল।